আসসালামু আলাইকুম। আমরা আজকে গাছ থেকে মৌমাছি সংগ্রহ করে কিভাবে বক্স বন্দি করলাম সেটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানতে পেরেছিলাম যে নিম গাছের গর্তে একটি মৌমাছির বাসা ছিল, সেই নিম গাছটি কাটা হয়েছে। তার কারণে এই মৌমাছিটি আমরা সংগ্রহ করতে গিয়েছি। সাধারণত গাছের গর্তে যেগুলো মৌমাছি বাসা করে সেগুলো ধরতে একটু কঠিন হয়। এই গাছটি যেহেতু কেটে ফেলা হয়েছে তার কারণে আমাদের মৌমাছিটা ধরতে খুব সহজ হবে। এ ধরনের গাছে বাসা করে থাকে হলো এপিস সেরেনা বা দেশি জাতীয় যে মৌমাছিটা আছে আমাদের দেশের, সেটা। আরেকটা বিষয় হলো রমজান মাসে ভয়টা একটু বেশি কাজ করে আমাদের মাঝে, তার কারণে ভয়টা বুঝে মৌমাছি আমাদেরকে আরো তাড়াতাড়ি কামড় দিয়ে দেয়। আমাদের সাথেও এর ব্যতিক্রম কিছু হয় না। এখন পর্যন্ত আমাদের 3 জনকে কামড়াই দিয়েছে মৌমাছিগুলো। আপনারা যারা মৌমাছি ধরেন বা মৌমাছি নিয়ে কাজ করেন তারা অবশ্যই চেষ্টা করবেন সেন, আতর, শ্যাম্পু এইগুলো জিনিস ব্যবহার করে মৌমাছির কাছে না যেতে। কারণ এইগুলো জিনিস ব্যবহার করে মৌমাছির কাছে গেলে শুধু শুধু কামড়ায় মৌমাছিগুলো। এমনিতে সচরাচর ব্যথা না পেলে বা কোনো মৌমাছি মারা না গেলে কামড়ায় না মৌমাছিগুলো। আলহামদুলিল্লাহ বেশ অনেকক্ষণ যাবৎ চেষ্টার বদলতে মৌমাছিটি সংগ্রহ করতে সক্ষম হয়েছি আমরা। এখন বাড়িতে নিয়ে এসে মশারিটা নিয়ে রানীটি বক্সের ভিতর স্থাপন করে দেব। বেশ অনেকক্ষণ যাবৎ খোঁজার পর রানীটি আমরা খুঁজে পেয়েছি। স্বাভাবিক মৌমাছির থেকে রানীটি একটু বড় সাইজের হয়, তার কারণে খুব সহজেই চিহ্নিত করা যায় রানীটা। এখন রানীটি ধরে বক্সের ভিতর স্থাপন করব। দেখা যাক ধরতে পারি কিনা, কারণ রানী মাছ এটা খুব আলতোভাবে ধরতে হয় বা খুব নরম হাতে, কারণ হাতের চাপ খেয়ে রানীটা মরার সম্ভাবনা আছে। আর রানীটা যদি মরে যায় তাহলে মৌমাছিগুলো আর ঠেকানো সম্ভব হবে না, চলে যাবে। অবশেষে আমরা রানীটা খুঁজে পেয়েছি, দেখেন। এটাই হলো রানী মৌমাছি। এটা দেখতে পাচ্ছেন সাধারণ মৌমাছি থেকে কতটুকু বড়। এখন রানীটাকে ধরে বক্সের ভিতর দিয়ে দিব, তারপরে একে একে সব মাছিগুলো বক্সের ভিতর ঢুকে যাবে। যে মাছিটি দেখতে পাচ্ছেন বক্স থেকে বের হওয়ার চেষ্টা করতেছে, এটাই রানী মৌমাছি। এখন বাকি মৌমাছিগুলো ছেড়ে দেব, তারপর দেখা যাক সাধারণ মৌমাছিগুলো অথবা শ্রমিক মৌমাছিগুলো বক্সের ভিতর যায় কিনা। আপনারা অনেকেই মনে করেন যে মৌমাছি ধরতে হলে কিছু তন্ত্র মন্ত্র জানতে হয়, কিন্তু না, এটি শুধুমাত্র সাহস আর কিছু অভিজ্ঞতা হলেই। বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা, অবশ্যই পারবেন আপনি ইনশাআল্লাহ। যাদের ইচ্ছা আছে ধরার তারা সাহস নিয়ে চেষ্টা করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে মাছি ঢোকা শুরু হয়েছে বক্সের ভিতর। প্রথম দিকে অল্প পরিসরে মাছি ঢুকতেছিল, আস্তে আস্তে মাছি ঢোকার মাত্রাটা বাড়তেছিল। আলহামদুলিল্লাহ এক পর্যায়ে দেখতে পাচ্ছেন মাছি বক্সের ভিতর ঢুকে সারতে পারতেছে না, ঢোকার জন্য পাগল হয়ে গেছে সবগুলো। আজকের মতো এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের উপর রহমত বর্ষণ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।